नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिनल अल्फ़ि शहर। भाईरा, আল্লাহ রব্বুল আলামিনের মুমিন বান্দাদের পরিচয় হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটাকে মাথা নত করে মেনে নেওয়া। সেখানে যদি আপনি নিজের যুক্তি পেশ করেন তাহলে পরে আপনাকে ওই শয়তানের মধ্যেই গণনা করা হবে যে শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন, বড় আদর করেই বলেছিলেন সবাইকে লক্ষ্য করে, তোমরা আমার সৃষ্টি হযরতে আদমকে সিজদা করো। সকলেই সিজদা করেছিল কিন্তু আদম সিজদা করেনি, বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তা থেকে উত্তম। যুক্তি দিয়েছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুন কোনোদিন মাটির সামনে নত হবে না। আজ আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার সামনে নিজের যুক্তি পেশ করি তাহলে পরে আমাদেরও তাই দশা হবে, আমাদেরও দশা তাই হবে। আমরা আহলে হাদিস সমাজ, আমরা মানি লাইলাতুল কদর বা শবে কদর, এই 10 রাত্রির বিজোড় রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সেদিকে ইঙ্গিত করিয়েছেন যে হ্যাঁ, 10 রাত্রির বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর সন্ধান করো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে অবাজ্য করে আমাদের মধ্যে থেকে কেউ যদি বলে কি না, লাইলাতুল কদর ওই সমস্ত রাতে নয়, একটি রাত, সেটা হচ্ছে 27 রাত, তাহলে বড় দুঃখ লাগে। তাকে মনে হয় ওই শয়তানের গণ্ডির মধ্যে রাখা হবে। ভাইরা, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের আহলে হাদিস সমাজ যে এই রাত্রিগুলোকে, বিজোড় রাত্রিগুলোকে উদযাপন করেন লাইলাতুল কদর হিসাবে, কিন্তু ওই হানাফি ভাইদের মধ্যে একজনা সোশ্যাল মিডিয়াতে খবর দিচ্ছে কি যদি তোমার বিবেক থাকে, সামান্য যদি বুদ্ধি থাকে, তাহলে পরে কোরআন থেকেই তুমি বুঝে নেবা যে লাইলাতুল কদর 27 রাতে নিহিত আছে, অন্য কোনো রাত্রে নয়। আর যুক্তি দিল কি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 3 বার লাইলাতুল কদর শব্দটি ব্যবহার করেছেন। আর লাইলাতুল কদর শব্দতে ওয়ার্ডটাতে 9টা শব্দ আছে। এই 9কে যদি 3 বারে মানে 3 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে পরে 3 9 27 হয়ে যায়। অতএব 27 রাত্রিতে আপনার শবে কদর নিহিত আছে। বড় আজীব লাগলো তার কথা শুনে। আমি কমেন্টে লিখেছি তাতেও কি নাউজুবিল্লাহ, তোমার কথা শুনে মনে হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মর্ম বুঝেনি। আল্লাহর রসুলের সে ক্ষমতা ছিল না নাউজুবিল্লাহ কি তিনি বলে দিতেন নিজের উম্মতিকে এত কষ্ট করো না গো, নিহিত আছে 27 রাতেই। কেননা আল্লাহ তাআলা এই কথাটি 3 বার ব্যবহার করেছেন, আর 3 বারের অর্থ হচ্ছে 3 9 27, অর্থাৎ 27এই তুমি এটা উদযাপন করো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে লাইলাতুল কদরে নিজের কিয়াম করে অর্থাৎ নামাজ পড়ে ইমানের সহিত এবং নেকি পাবার আশা নিয়ে, আল্লাহ তাআলা তার পূর্বেকার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এবারে লাইলাতুল কদর কোন রাত্রি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস 2017 নম্বর হাদিস, বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমজান। ওগো, তোমরা সন্ধান করো, লাইলাতুল কদরকে সন্ধান করো রমজান মাসের শেষ 10 রাত্রের বিজোড় রাত্রিতে। ভাইরা বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন कि আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, আমি বাড়ি থেকে বের হলাম, হুজরা থেকে বের হলাম যাতে করে তোমাদেরকে লাইলাতুল কদরের সন্ধান বা খবর দিয়ে দিই কি লাইলাতুল কদর এই রাত্রি।
ওয়াইন্নাহু তালাহা ফুলান ওয়া ফুলান, কিন্তু দেখলাম রাস্তার মধ্যেই, পথের মধ্যে কেউ অমুক আর অমুক ঝগড়ায় লিপ্ত আছে। হ্যাঁ, রুফিয়াত, তাহলে এই ঝগড়া দেখতে লেগে আমার ওই জ্ঞানটা আল্লাহ রব্বুল আলামিন কিন্তু মুছে দিলেন, সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হলো। তারপরে বললেন ওয়াসা আইয়াকুনা খায়রাল লাকুম, আর এই যে আমাকে ভুলিয়ে দেওয়া হলো, এটা তোমাদের মঙ্গলের জন্যই ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে বললেন ফালতামিসুহা ফিস সাবঈ ওয়াত তিসঈ ওয়াল খামসি, তিনি বললেন এবারে তোমরা সেই রাতটিকে সন্ধান করো 27 রাত্রে, 29 রাত্রে এবং 25 রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেই দিলেন। ওলামায়ে কেরামরা বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। কেউ যেরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন আকবার রাবায়াতে ইন্দি ফিহা লাইলাতুল কদরে 21, আমার কাছে সব থেকে নির্ভরযোগ্য যে বর্ণনাটি আছে লাইলাতুল কদর সম্পর্কে, সেটা হচ্ছে রমজান মাসের 21 রাত্রে। কে বললেন এটা? ইমাম শাফি, 4 ইমামের মধ্যে একজন বিশিষ্ট ইমাম। তিনি বললেন সব থেকে নির্ভরযোগ্য যেটা আমার কাছে হাদিস, সেটা হচ্ছে লাইলাতুল কদরের 21 রাত্রে, অর্থাৎ যেটা আমাদের মধ্যে স্পেন্ড হয়ে গেল, অতিবাহিত হয়ে গেছে। তাহলে পরে এই কথা তিনি বলেছেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু কানা ইয়ালিফু আনহা 27। হযরতে উবাই ইবনে কাব তিনি কসম খেয়ে বলতেন কি লাইলাতুল কদর হচ্ছে 27 রাত্রি। আবার আপনি দেখেন হযরতে আবু কালাবা তিনি বলেন কি লাইলাতুল কদরে তানতাকিলু ফিল আশরিল আওয়াখিরি, তোমরা ভেবো না লাইলাতুল কদর শুধু 21 রাত্রেই হবে, তোমরা ভেবো না লাইলাতুল কদর শুধু 25 রাত্রেই হবে, তোমরা এটা ভেবো না কি লাইলাতুল কদর 27 রাত্রেই হবে, তোমরা ভেবো না কি 29 রাত্রেই হবে। তানতাকিলু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখিরি, এই লাইলাতুল কদর রাত্রি পরিবর্তন হতে থাকে শেষ 10 রাত্রে, শেষ 10 রাত্রে পরিবর্তন হতে থাকে। অর্থাৎ এই বছর যদি 27 হয়েছে তো আগামী বছর আর 27 হবে না, আগামী বছরও 25 হতে পারে, এবার যদি 25 হয়ে যায় তাহলে 29 হবে, এইরকম ভাবে পরিবর্তন হতে থাকে। হযরত আবু কালাবা এই কথা বললেন। তো ভাইরা বন্ধুরা, এ থেকে আমাদেরকে বোঝা যায় যে লাইলাতুল কদর কোন রাত্রে হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আর তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে তোমরা বিজোড় রাত্রে, শেষ দশকের বিজোড় রাত্রে এই লাইলাতুল কদরকে সন্ধান করো। আমাদের কিছু ভাই এই যে উঠে চলে গেলেন, ভিতর পড়লেন না, খুবই ভালো লাগলো আমাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা পদ্ধতি তিনি দেখেন, আল্লাহর রাসূল বললেন কি হাদিসের মধ্যে আছে ইজা দাখালাল আশরুল আওয়াখির, যখন শেষ 10-এ প্রবেশ করতেন তখন কি করতেন? সাদ্দা মিজারহু, তিনি নিজের লুঙ্গি বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। ওয়া আহইয়া লাইলাহু, আর রাত জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, আর পরিবারকেও জাগাতেন শেষ 10 রাতে। এটাই তেনার পদ্ধতি ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, বলেন ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহর রাসূল শেষ 10 রাতে এত পরিশ্রম করতেন যে অন্য কোন রাতে পরিশ্রম করতেন না। তাহলে শেষ দশকের পুরোটাই, শুধু 27, 25, 21, 29 নয়, সমস্ত শেষ 10টাকেই তেনারা আল্লাহর রাসূল উদযাপন করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ গো আমরা যে সামান্য পরিমাণ তোমার দরবারে উপস্থিত হয় সেটাকে তুমি আমাদের গ্রহণ করে নিও, আমাদেরকে লাইলাতুল কদর নসিবে জুটায়ো। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।